আমার নাম মুসাম্মদ আকলিমা বিবি। আমার বাবার নাম মোহাম্মদ লুৎফর রহমান। গ্রাম বেলগুজা, বসবিট বুড়িগঞ্জ, থানা শিখগঞ্জ, জেলা বগুড়া। আমি এই মর্মে করতে না পারলে এখন আপনি আপনার মতো করে বলেন, আপনার মতো করে বলেন। আমি আমি হচ্ছে রুলামিন, পুলিশ রুলামিনের বিরুদ্ধে জিডি করছিলাম থানা শিখগঞ্জ থানায়। কিন্তু হচ্ছে ওখান থেকে বিচার না পাওয়ায়, মানে তারা আমাকে বলছে যে হচ্ছে তোমরা এখানে হবি না, যেহেতু প্রভাবশালী লোক, টাকা পয়সাওয়ালা লোক, তাহলে তুমি কোর্টে যাও। তারপরে আমি কোর্টের মাধ্যমে কেস করছি, কেস চলিচ্ছে এখনো। চলার পরে আমি নিরাপত্তায় ছিলাম, কিন্তু ডেট পড়ছিল 5 তারিখে। করার পর ওরা সবাই আসছিল, আসার পর আমাকে হুমকি দেয় যে হচ্ছে আমার নামে কেস করছো, আমি প্রভাবশালী লোক, আমার সাথে 2 টাকা লিয়া তুমি লাগছো আমার সাথে, আমার তো কিছু করতে পারবা না, তোমরা কেস তুলে লাও। এই হুমকি দেয়, ভয় দেখায়। দেখানোর পর আমার বিভিন্ন নাম্বার থেকে ফোন দেয়, দিয়ে বিভিন্ন রকমের গালাগালি করে। আমার মেয়ে যে স্কুলে পড়ে সেই স্কুল থেকে আমার তোমার মেয়ে কোন স্কুলে পড়ে সেটা আমরা জানি, আমরা ওখান থেকে তুলে নিয়ে আসতে 1 মিনিটও সময় লাগবে না। ওনার নামে মামলা করছে, ওনার সুদের টাকা। আমরা ওনার থেকে সুদের 8,000 টাকা নিয়েছিলাম। 8,000 টাকা নিয়েছিলাম। আমার হচ্ছে বাবা যখন বাইরে যায় তখন আমি 8,000 টাকা নিয়েছিলাম। নেওয়ার পর আমার বাবারই হচ্ছে 13-14 বছর হয়ে যাচ্ছে বিদেশ করা। এই যাবৎ খালি সুদের টাকা, লাভের টাকা দিয়ে আসিছি। তারপরে আমরা লাস্টে বলছি যে চাচা, আমরা ও আমার পাড়াপড়শি বেশি চাচা হয়, আমি করছি চাচা দেখো, আমরা সুদের টাকা দিতে পারবো না, লাভ দিছি, এখন যেটা আসল সেটা আপনি নেন। নেওয়ার পরও এখন লাভের ধরে আছে, হিসাব ধরে আছে, করছে এখনো 3-4 লাখ টাকা লাভ পাবোই। তারপরে ওর হচ্ছে শাশুড়ি, ওর বউ, ওর শালা, তারপর ওর শ্বশুর আসে আমাদের বাড়িতে আসে। আমি আমার বাবার বাসায় থাকি, আমার বাবার বাসায় আসে 5টার দিকে, বিকাল 5টায়। আসার পর ওর শাশুড়ি বলে যে টাকা দাও। তো তখন আমার মা বলে যে টাকা আমরা যেটা আসল সেটা তো দিছি, আমরা লাভ দিতে পারবো না, আমাদের কিছুই না, আমরা নিঃস্ব হয়ে গেছি। হচ্ছে কি টাকা কি মুখ খারাপ করেই বলে, টাকা কি করে আসে, টাকা কামাই করা লাগে না, টাকা হচ্ছে যেটা আসল সেটা তো দিছই, কিন্তু যেটা লাভ সেটা আমরা নিমই। আমরা কি যেমনি করে, আমরা পুলিশের লোক, আমরা টাকা দিতেও পারি, তুলতেও পারি। এই কথা বলে ওর ওয়াইফ, ওর সবাই আমাকে ধরে আমাকে মারে, আমার মাক মারে। মারার পরে আমার যে সোনার জিনিস ছিল তা সিরিয়ালে চলে যায়। গেলে তখন আমি বলি যে রুলামি তখন ফোনে ওর বউ বলে যে আমি তখন বলি যে আমি তাহলে থানায় যাব। গাঁয়ের সবার কাছে গেছিলাম যে আমি মারছে তার একটু বিচার দেন। সবাই বলে কি যে তুমি কোথায় গেলে বিচার পাবা, সেটি চলে যাও। তো তখন হচ্ছে আমি আমার থানায়, শিখগঞ্জ থানায় যাই। গেলে শিখগঞ্জ থানায় জিডি করে আসলে পরে হচ্ছে রুলামিন ফোন ধরা ওর বউ বলে যে ওই কোথায় যাবি, যাক, ওই কেস করেও কিছু করতে পারবি না, আমি পুলিশের লোক, আমি আইনের লোক, আমার কি করতে পারবি, কিছু করবে না, তোমরা মায়েরা হোক যেভাবেই হোক টাকা তোলার লাগে তোমরা তুলো, এই কথা বলে। পরে পরে পুলিশ আসা তদন্ত করে পুলিশ রিপোর্টও দেয় যে হচ্ছে হ্যাঁ, আমার গায়ে বা জামুর বাজারে সবার থেকে শুনে সবাই বলে যে হচ্ছে হ্যাঁ এটা সুদারি টাকায়, এরা সুদারি ব্যবসা করে, ওর বাপ করে, ওর শ্বশুর করে, ওর শালা পুলিশ অফিসার তাই করে, ই হলো পুলিশ অফিসার, ইও করে, বিদেশ লোক পাঠায়, এগুলো সব বলে। আবার একক চাকরি দেয়, এগুলো সব বলে। তো তখন আমাকে ওই পুলিশ বলে যে হচ্ছে আচ্ছা ঠিক আছে, তদন্ত যেটা করলাম সবই ঠিক, কিন্তু হচ্ছে তোমরা তো একসাথে পারবা না, এই প্রভাবশালী লালো, টাকা পয়সা লালো, তারপরে যে কিবা গানম্যান তারই হচ্ছে ইয়া দেখায়, প্রভাব দেখায়, মন্ত্রীর গানম্যান এরই হলো প্রভাবশালী দেখায়, হুমকি ভয় দেখায়। তো তুমি একসাথে পারবা না, তুমি তাহলে কোর্টে যাও। তখন আমি কোর্টে যাই, গেলে কোর্টে যা হচ্ছে মামলা করি, সেই মামলা চলমান এখনো আসি। এখন শিখগঞ্জ থানায় আছে না, এ আছে ঢাকায়। হ্যাঁ, সেটা তো আমি জানি না, সিরাজগঞ্জে। হ্যাঁ হ্যাঁ, ঢাকায়। আর হচ্ছে আমাকে বিভিন্ন নাম্বার থেকে ফোন দেয়, দিয়া হুমকি দেয়, ওই হচ্ছে আমার নামে, আমার
গতকাল আমার বাসায় যায় ওর বউ ওয়াইফের ওরা যায় হচ্ছে কি আমার টেবিলের উপর থেকে চেক বই নিয়ে আসে, নিয়ে আসলে আমাকে বলে যে চেক দেখলে মামলা করব, তারপরে মিথ্যা মামলায় ফাঁসা দিব, আপনি হচ্ছে কার হত্যা মামলায় ফাঁসা দিব। ওর নিজের ফুফাতো ভাইও কি ওই হচ্ছে কার 2টা মিথ্যা মামলায় হত্যা মামলায় ফাঁসা দিছে। তাহলে আমাকে আবার দিতে কতক্ষণ লাগবে? ওর নিজের ফুফাতো ভাইও কি 2টা মামলায় ফাঁসা দিছে, তাহলে আমাকে আবার দিতে কতক্ষণ লাগবে মিথ্যা মামলায়? তা আমাকে সেই হুমকি দিচ্ছে যে হয় মামলা তুলে নাও, না হলে তোমাকে হচ্ছে কার মিথ্যা মামলায় ফাঁসা দিব, দেওয়া হচ্ছে কার আমার তো কিছুই করতে পারবাই না, আমি তো আইনের লোক, আমি প্রশাসনের লোক, আমার কিছু করতে পারবাই না। এই কি হচ্ছে কার আমি টাকা হলে ওলা মিটমট করতে পারবো। এখন আপনি কি চাচ্ছেন? আমি এখন বিচার চাচ্ছি, আমাকে মারছে তার বিচার চাই আমি। আপনি ওই বললেন যে আইনের লোক, আপনি 8,000 থেকে তাতে ধার নিয়ে হ্যাঁ জিজ্ঞেস করেন। সুদের টাকা নিছিলাম। আচ্ছা, আপনি কিসের মামলা করলেন? আপনি আপনি যে 137 সেকেন্ড মামলা করলেন, হ্যাঁ আর আপনি তার বিরুদ্ধে মামলা করলেন কিসের? আমি মামলা করছি কি আমাকে যে সুদের টাকা দিলিছিলাম, সেই সুদের টাকা আমি সুদ করে দিছি, দিয়ে আমি বলছি চাচা আমি আর পারবো না লাভ দিতে, কিন্তু ওই লাভ ধরে আসে আমাকে মারছে, আমি সেই জন্য হ্যাঁ হ্যাঁ মামলা করছি। ঠিক আছে।